হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রণব স্যার। প্রত্যেককে জয় হিন্দ। এই থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে সিম্পল ইন্টারেস্ট হতে চলেছে। এটাকে যতটা সিম্পল ভাবে করানো যায় আমি চেষ্টা করেছি। এই ক্লাসটা দেখার পরে আমার মনে হয় না তোমাদের সিম্পল ইন্টারেস্ট নিয়ে আর অন্য কোথাও ক্লাস দেখতে হবে। একদম বেসিক থেকে আমি এটা ধরেই ক্লাসটা করাচ্ছি যে তোমরা একদম জিরো জানো। জিরো, একদম জিরো থেকে শুরু করছি। একদম কি সিম্পল ইন্টারেস্ট কাকে বলে সেখান থেকেই শুরু করছি, এবং ইন্টারেস্টের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেখান থেকে একটা ছোট স্টোরির মাধ্যম দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, একদম আমরা যাব হায়ার লেভেলে পরপর। প্রথম ক্লাস একদম বেসিক থেকে শুরু করছি, পরপর দেখো ভালো করে কনসেপ্ট ওয়াইজ করিয়েছি এবং যত সিম্পল ভাবে করানো যায় করিয়েছি। ঠিক আছে, তাহলে শুরু করছি একদম বেসিক কনসেপ্ট থেকে, যে ইন্টারেস্ট জিনিসটা কি আর কোথা থেকে এলো সেটা বলতে গিয়ে আমি একটা স্টোরি বলবো। তার আগে আমরা ছোট ছোট কিছু টার্ম এখানে শিখে নিই। প্রথম যে টার্মটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে লেন্ডার। আমি বাংলাও বলছি, লেন্ডার বা ক্রেডিটর। ক্রেডিটর এটাকে বাংলা করলে আমরা কি পাচ্ছি? মহাজন। মহাজন বা বলা যাবে কি ঋণদাতা, বা যে ধার দেয়, যে টাকা ধার দেয়। ক্লিয়ার? তাহলে কি বলা হচ্ছে না, ওয়ান হু লেন্ডস মানি টু সামওয়ান। তাহলে লেন্ডার কাকে বলছি না, মহাজন বলা হচ্ছে। এই মহাজন নিয়ে আমি আসছি আরো বলবো। তাহলে ক্রেডিটর বা লেন্ডার কাকে বলছি না, যে টাকাটা ধার দিচ্ছে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে লেন্ডার বা ক্রেডিটর। এই যে মহাজন, এই মহাজন জিনিসটা তৈরি হলো কেন? কেন তৈরি হলো দেখো, আমরা যদি আরেকটু পিছনের দিকে চলে যাই তখন তখন দেখতে পাবো কি, যে আমার ধরো কোনো রিলেটিভের টাকার দরকার হয়েছে, আমাকে বলেছে যে আমাকে একটু দাও টাকা, আমি দিয়েছি। কিন্তু যখন আমার দরকার বা যখন সেটা রিটার্ন করার সময় আসছে তখন কিন্তু সে রিটার্ন করছে না। তো নিজেদের রিলেটিভের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। সেই জায়গাটার প্রবলেম সলভ করতে গিয়ে তৈরি হলো কি, লেন্ডার বা ক্রেডিটর তৈরি হলো। কি তৈরি হলো? লেন্ডার বা ক্রেডিটর। তার মানে কি হচ্ছে, এখন আর নিজের লোকের কাছ থেকে ধার পাবে না, একজনের কাছ থেকে পাবে যে টাকাটা ধার দেবে। এরকম একজন ব্যক্তি, সে তোমার রিলেটিভের মধ্যে নাও হতে পারে। কি হলো, সে বলল যে আমি তো এমনি ধার দেবো না। তার জন্য কি করলো, সে ইন্টারেস্ট ব্যাপারটা নিয়ে এলো, মানে কি সুদ নিয়ে এলো। মানে বললো যে তোমাকে যদি আমি 10,000 রুপিস ধার হিসাবে দিই আজকে, তুমি যদি আমাকে 6 মাস পরে রিটার্ন করো, তখন আমাকে শুধু 10,000 দিলে হবে না, তার সাথে আরো 1,000 রুপিস আমাকে দিতে হবে। তাহলে ওই যে এক্সট্রা মানিটা দেওয়া হচ্ছে ওটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট, এবং বাংলাতে বলা হচ্ছে সুদ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এইবারে আমি আরেকটা টার্ম টার্ম বলছি, লেন্ডার হলো তাহলে যে ধার দিচ্ছে, তাহলে যে ধার নেবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে বড়োয়ার। কি বলা হবে? বড়োয়ার বা ডেপ্টার। ডেপ্টর। তাহলে কি বলা হচ্ছে না, দিনদার। যদি একদম বাংলা করা হয়, দিনদার। বা কি বলবো, ঋণ গ্রহীতা। ঠিক আছে, বা যে ধার নেয়। ক্লিয়ার? এগুলো বলা হবে। তাহলে এখানে কি বলবো, যে ওয়ান হু রিসিভ মানি ফ্রম লেন্ডার। লেন্ডারের কাছ থেকে যে মানিটা ধার নিচ্ছে তখন তাকে বলা হচ্ছে বড়োয়ার বা ডেপ্টার। ঠিক আছে, এইবারে দেখো যে টাকাটা দিল। ঠিক আছে, একটা তো এই যে আমি বললাম 10,000 টাকা দিয়েছে, তাহলে এই যে 10,000 টাকাটা যেটা ধার নিচ্ছে, ঠিক আছে, এটাকে কি বলা হবে? প্রিন্সিপাল। তাহলে যে টাকাটা ধার নেওয়া হবে তাকে বলা হবে প্রিন্সিপাল বা আসল। আসল টাকা। ক্লিয়ার? এইবারে আমি কি বললাম, যে যখন রিটার্ন করছে, কি করছে? রিটার্ন করছে। রিটার্নের টাইমে তখন কত দিতে হচ্ছে না, 10,000 তো দিতেই হচ্ছে, তার সাথে এক্সট্রা 1,000 রুপিস দিতে হচ্ছে। ঠিক আছে, এই যে এক্সট্রা 1,000 রুপিস এটাকেই বলা হবে ইন্টারেস্ট। ক্লিয়ার? এটাকে কি বলা হবে? ইন্টারেস্ট। এইবারে এই ইন্টারেস্টটাকে আরেকটু আমরা যদি বলি তাহলে কি বলবো, যে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট।
রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট হিসাবে ধরবো আমরা, কি বলবো, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট। এইবারে কি থাকবে, এর জন্য একটা সময় থাকবে নির্দিষ্ট, সেটাকে বলা হবে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, যে কত টাইমের জন্য ইন্টারেস্টটা। সাধারণত রেট অফ ইন্টারেস্ট আমরা অ্যানাম হিসাবেই ধরবো, যে ইয়ার, ঠিক আছে, ইয়ারলি, ইয়ারলি বেসড করে। পিরিয়ড অফ টাইম সেটা হচ্ছে যে সময়, কত বছরের জন্য। ক্লিয়ার? আরেকটু বলি, কত বছরের জন্য বললাম। এইবারে আসি যে ইন্টারেস্ট তো আমি জানলাম, ইন্টারেস্ট জানলাম। এবারে এখান থেকে আমাদের দুটো ওয়ে ভাগ হচ্ছে, একটা সিম্পল ইন্টারেস্ট, কি হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট, যেটাকে বলা হচ্ছে সরল সুদ। আরেকটা ভাগ পাচ্ছি কি আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাকে কি বলা হচ্ছে, জটিল, জটিল সুদ। তাহলে সরল সুদ কি আর কম্পাউন্ড সুদ? সরল সুদ হচ্ছে, যদি আমি বলে দিই যে 10% পার ইয়ার, পার ইয়ার, তার মানে কি ফার্স্ট ইয়ারে 10% হলো, ধরো ফার্স্ট বছরে কি হলো, 100 টাকার উপরে 10 টাকা। সেকেন্ড ইয়ারেও ওই 100 টাকার উপরে 10 টাকা পাবে। এইরকম করে 99th ইয়ারেও কি হবে, 10 টাকাই হবে। 989th ইয়ারেও কত হবে, 10 হবে। ঠিক আছে, এগুলো ইন্টারেস্ট হিসাবে পাবো, ইন্টারেস্ট হিসাবে পাবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে, যদি ধরো আমার টাকাটা থাকে 100 টাকা, এটা যদি প্রিন্সিপাল হয়, তার উপরে যদি আমি 10% ধরো, তার উপরে 10% পাচ্ছে, তাহলে ফার্স্ট ইয়ারে কি হবে না, 110 টাকা হবে। সেকেন্ড ইয়ারে কি হবে না, এইটার উপরে 110 টাকা হবে, 10% হবে। সেকেন্ড ইয়ারে গিয়ে কি হয়ে যাবে, 21 হয়ে যাবে, 21 ইন্টারেস্ট হয়ে যাবে, অ্যাজ এ ইন্টারেস্ট। তাহলে তখন প্রিন্সিপালটা কত হবে, প্রিন্সিপাল কত হয়ে যাবে, 131 টাকা। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টে বেস চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, বেস চেঞ্জ হচ্ছে। সিম্পল ইন্টারেস্টে যেটা আমার প্রিন্সিপাল তার উপরেই সব সময় পাবে। ক্লিয়ার? দুটো বলে দিলাম। এরপরে আরেকটা আসছি আমরা, সিম্পল ইন্টারেস্টের সাথে, সিম্পল ইন্টারেস্টের সাথে কি হবে না, প্রিন্সিপালের সম্পর্ক কি। ধরো সিম্পল ইন্টারেস্ট এসআই হিসাবে আমরা কিন্তু এবার থেকে লিখব, প্রিন্সিপাল এর সাথে কি সরল সম্পর্ক। তার মানে কি, যদি প্রিন্সিপাল বাড়ে, মানে কি আসলের পরিমাণ বাড়ে, তাহলে ইন্টারেস্ট যেটা আমি পাবো, ইন্টারেস্ট রেট নয় কিন্তু, হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট হিসাবে যেটা পাবো সেটাও বাড়বে। ক্লিয়ার? কমলে কমবে। নেক্সট, কিসের সাথে সমান না, আর এর সাথে সমান। আর এর সাথে মানে কি, ইন্টারেস্ট যে রেটটা সেটা যত বাড়বে, আমার সিম্পল ইন্টারেস্টের যে টাকাটা সেটাও বাড়বে। যদি 8%-এ যেটা পেতাম, 10% হলে আমি বেশি পাবো সেটা। নেক্সট কি, সিম্পল ইন্টারেস্ট সময়ের সাথে, সময়ের সাথেও কি সমানুপাতিক। মানে কি, আমি যদি সময় বাড়াই, 1 বছর থেকে 2 বছর করি, 3 বছর করি, যত বছর যাবে যে সুদটা পাবো সেটা আমি কি হবে, বেশি পাবো। তার মানে কি, সময় বাড়াচ্ছি সুদও বাড়ছে, সময় কমলে সুদও কমবে। এই তিনটেকে মার্জ করে এটা লেখা যায়, পিআরটি। ক্লিয়ার? এই সমানুপাতিকে যদি আমি তুলে দিই, তাহলে কি হবে, যে সিম্পল ইন্টারেস্ট সমান পিআরটি বাই 100। ঠিক আছে, এইখান পর্যন্ত, এতটা পর্যন্ত তোমরা যে কোনো জায়গাতে পড়েছো বা দেখেওছো। ঠিক আছে, এইবারে আসবে, আমরা আরেক স্টেপ অ্যাহেড যাব। ঠিক আছে, আরেক স্টেপ ওপরে যাব। কি করব, এটাকেই আমরা একটু মডিফাই করব, যে এসআই বাই প্রিন্সিপাল সমান আরটি বাই 100। ঠিক আছে, আমরা এইটাকে নিয়ে চলবো। এইটাকে আমরা যে রেশিও পদ্ধতি শিখেছি, রেশিও মেথড, সেটাতে ইউজ করব। কিসে ইউজ করব, রেশিও মেথডে। ঠিক আছে, কি বললাম, যে এটাকে আমরা কোন পদ্ধতিতে নিয়ে যাব, রেশিও মেথডে নিয়ে যাব। রেশিও মেথডে কি হবে না, আমার এই প্রিন্সিপালের সাথে যদি দেখি যে এসআই এর যে সম্পর্ক আছে সেটাও পাবো এর সাথে সম্পর্ক, বা আর কি সম্পর্ক পেতে পারি,
আর সম্পর্ক পেতে পারি এইখান থেকে এটার মধ্যে যা সম্পর্ক হবে এখান থেকে এটার মধ্যেও সেম সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা এটাকে আর একটু মডিফাই করে এক স্টেপ উপরে নিয়ে গেলাম, দিয়ে কি করছি রেশিও মেথডটা ইউজ করব। ঠিক আছে, এখানে কি আমার সুবিধে হবে, সুবিধে হবে কি না ক্যালকুলেশন লেস হয়ে যাবে। ঠিক আছে, জটিলতা কমে যাবে এবং ফাস্ট হবে, জিনিসটা কি হবে ফাস্ট হবে। ঠিক আছে, এবারে এটাকে আমরা অ্যাপ্লাই করব, এইটার আমরা অ্যাপ্লিকেশনে আসছি, অ্যাপ্লাই করছি। দেখো এটা তাহলে অ্যাপ্লাই করছি, কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত। এইবারে দেখো অ্যাপ্লাই করছি, আমরা কিছু ম্যাথ রেখেছি সেটাতে আসছি। দেখো হুম, দেখো এখানে কি বলেছে যে রাহি ডিপোজিট করছে 600 রুপিস, তাহলে এইটাই কি প্রিন্সিপাল, এখান থেকে বুঝতে হবে। ইন এ ব্যাংক দ্যাট প্রমিস দ্যাট পার্সন সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে পার এনামে, তাহলে ইয়ারলি দিচ্ছে। রাহি কেপ দ্য মানি ব্যাংক ফর 5 ইয়ার্স। ঠিক আছে, কি হচ্ছে না 5 বছরের জন্য রাখছে, দিয়ে কি চেয়েছে তাহলে এই 5 বছরটা কি এটা টি, আর কি দিয়ে দিয়েছে যে আর্ন ইন্টারেস্ট অফ, তাহলে সে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, সিম্পল ইন্টারেস্ট 8% পার এনাম হবে। হ্যাঁ, 8% পার এনাম, এইটা এখানে মিস্টেক হয়েছে, 8% পার এনাম। তাহলে এইটা কি পাচ্ছি আমরা আর পার্সেন্টেজ। ঠিক আছে, এইটুকু ডেটা পেলাম। এইবারে দেখো আমরা একদম যে লাস্টের যে আমরা এটা পেলাম, এটাতে অ্যাপ্লাই করছি। দেখো এটা কি আছে যে এসআই সিম্পল ইন্টারেস্ট বাই পি সমান RT/100, RT/100, তাহলে এটাতেই বসাচ্ছি। দেখো আমাকে কোনটা চেয়েছে সিম্পল ইন্টারেস্ট অফ, তাহলে এইটা চেয়েছে, এটাই চেয়েছে, তাহলে এটা আমরা ফাঁকা রাখছি। প্রিন্সিপাল কত বলেছে 600 টাকা, বসালাম 100 টাকা। আর টি, আর কত বলা আছে 8%, আর টি কত বলা আছে 5%, 5 ইয়ার। তাহলে দেখো এবারে রেশিও পদ্ধতিটা কিভাবে ইউজ হচ্ছে, দেখো যে 100 থেকে এদিকে যখন যাচ্ছি তখন আমাকে 6 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে এখান থেকেও যখন আমরা এখানে যাব তখন কি হবে 6 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এটা কত হচ্ছে 8×5 = 40, 40 ছিল, 40 × 6 তাহলে কত হবে 240, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 240। ক্লিয়ার যে রেশিও পদ্ধতিটা কিভাবে ইউজ হচ্ছে। ক্লিয়ার, নেক্সট আসি, নেক্সট করো। এখানে কি দিয়েছে দেখো ইন্টারেস্ট আর্ন হচ্ছে, এটা তাহলে প্রিন্সিপাল, এটা এখান থেকে পেয়ে গেলাম প্রিন্সিপাল। 3% সিম্পল ইন্টারেস্ট মানে পেয়ে গেলাম আর পার্সেন্টেজ, আর হচ্ছে এনাম বানান ভুল এখানে, ANNUM। ঠিক আছে 2 ইয়ার, তাহলে এটা টি বলে দিয়েছে, আমরা ওটাই বসাবো। দিয়ে কি চেয়েছে সিম্পল ইন্টারেস্ট পার এনাম, সিম্পল ইন্টারেস্টটাই চেয়েছে, তাহলে এসআই সমান এটা RT/100, তাহলে এসআই এটা চাই। প্রিন্সিপাল কত 2250, আরটি কত 3 × 2/100, এটা দেখো এবারে এটাকে আরেকটু মডিফাই করে নাও, 0 কেটে দাও, 5 দিয়ে দেখে নাও, 5×4 = 20, 5×5 = 25, 5×2 = 10, 2 কেটে গেল, তাহলে এটা কত 1 হয়ে গেছে। তাহলে 1 থেকে 45 যাচ্ছি মানে কত 45 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এইটাকেও কি করব 45 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 × 45, তাহলে কত হবে 4×3 = 12। যদি এটা এরকম করো, এটা মুখে মুখে করবে কিভাবে 40 + 5, ঠিক আছে, তাহলে কত হবে 120 + 15 তখন কত 135, তাহলে কত বসবে 135, 135। ক্লিয়ার যে একটা স্টেপেই কিভাবে হচ্ছে হলো। এরপরে নেক্সট করো। নেক্সট দেখো বলছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট ফর এ পিরিয়ড 5 ইয়ার অ্যাট, তাহলে এখানে কি দিয়ে দিয়েছে এটা টাইম, এইটা দিয়ে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট, আর এইটা দিয়ে দিয়েছে যে টাকা, এটা বলে দিয়েছে প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে একদম বসাবো যে SI বাই 75000 সমান 100, আর ওপরে হচ্ছে যে 5 কত হচ্ছে দেখো এটা কত দেওয়া আছে 2 পূর্ণ 5-এর 3, তাহলে 3×2 = 6, 6×5 = 11, আর নিচে 3 এটাই দেওয়া আছে, তাহলে দুটো শূন্য কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 25, এটা 250।
তাহলে এটা আমার কত 1, 1 থেকে এখানে যখন আসছি কত 250 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটাকেও কি হবে 250 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 250 দ্বারা দেখো এটাই কিভাবে করব, 250 দ্বারা মাল্টিপ্লাই করছি, আমি কি লিখছি না 250 ইন্টু 5 ইন্টু 11, 25 পাঁচে কত 125, তার সাথে একটা শূন্য, এরপরে কত 11 দিয়ে মাল্টিপ্লাই করব, 11 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে এই জিরো জিরো লিখবো, তারপরে জিরোর সাথে 5 প্লাস করে লিখবো কি হবে 5, তারপরে 5 এর সাথে 2 প্লাস করে লিখবো কত হবে 7, 2 এর সাথে 1 প্লাস করে লিখবো কত হবে 3, আর লাস্টে 1, তাহলে কত হলো 13750, 1313750। ক্লিয়ার? এখান থেকে কিন্তু 11 দিয়ে মাল্টিপ্লাই করারও জিনিসটা শিখিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট আসি। নেক্সট দেখো বলেছে হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন 2400 টাকা 4 ইয়ার 6 মান্থ। কত বলেছে বলো তো টাইমটা? টাইম বলেছে যে 4 ইয়ার 6 মান্থ। আচ্ছা এটাকে কি এটা লেখা যায় যে 4.5 ইয়ার, 12 বছরে 1 মাস, 12 হাফ 6 মান্থ, তাহলে কত 0.5। ঠিক আছে, তাহলে এসআই সমান 2400, এই 2400টাই কি প্রিন্সিপাল, আর এটা তো টাইম বের করে দিয়েছি, আর এটা কি রেট অফ ইন্টারেস্ট সমান 100, রেট অফ ইন্টারেস্ট কত 4.5, সময় কত 4.5। ঠিক আছে, এখান থেকে এটা কেটে দাও। তাহলে আমরা কি করছি দেখো, এইটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে 24 দিয়ে, তাহলে এইখানটাকেও আমরা কত করব 24 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে না 4.5 ইন্টু 4.5 ইন্টু 24। এইবারে আমার এখানে আসবে স্মার্টনেস, স্মার্ট ওয়েতে আমরা কি করব এখানে ডিজিট সাম ইউজ করব, ডিজিট সাম ইউজ করব কেন না এখানে আমি একবার দেখে নিয়েছি যে প্রত্যেকের ডিজিট সাম আলাদা। তাহলে দেখো এখানে ডিজিট সাম কি হচ্ছে, এইটার ডিজিট সাম কত হচ্ছে 9, 9 এটার ডিজিট সাম, তাহলে 9 দ্বারা মাল্টিপল হলেই তাহলে পুরোটার কি হবে ডিজিট সাম 9 হবে। তাহলে আমরা এখনই সঙ্গে সঙ্গে দেখবো এখানে 9 ডিজিট সাম কার আছে। দেখো কত হচ্ছে 9, 6 2 8, তাহলে এটা 8 হচ্ছে, হবে না। তাহলে এখানে কত হচ্ছে দেখো 13 মানে 4 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। এরপরে দেখো এটা কত আছে 8 একে 9 আর 6 হচ্ছে, এটা 6 হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এটাই বাকি আছে, এটা হবে কিনা দেখে নাও, 6 4 10 আর 18 মানে কত 9, তাহলে অ্যান্সার এটা। তাহলে অ্যান্সার কত হলো 486। এই যে ডিজিট সাম এটার ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি ক্যালকুলেশন বুস্টার ক্লাসে, প্রথম দিন ফার্স্ট ক্লাস দেখবে একদম পুরো ডিজিট সামের কনসেপ্ট নিয়ে আছে, নেক্সট ডে ওটার অ্যাপ্লিকেশন রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমি এরপরে আসো। আচ্ছা কনসেপ্ট ক্লাস রেখেছি না, এটা কিসের উপরে কনসেপ্টটা দেখে নিই। আচ্ছা এটা দিন থেকে। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস বলি তোমরা দেখো, যে আমি বললাম যে 365 ডেজে ইন্টারেস্ট হয় 14। ঠিক আছে, তাহলে 1 ডেতে কত হবে, একদিনে কত হবে না 14/365। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ঠিক আছে, এইবারে ধরো তোমাকে বললো যে হ্যাঁ এইখানে একটা আমি দিই কনসেপ্ট, ধরো এটা আমি একটা দিচ্ছি যে হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 6000। ঠিক আছে, ইন 1 মান্থ, তাহলে কিসে চাওয়া হয়েছে 1 মাসে। ঠিক আছে, অ্যাট 12% অ্যানুয়াল রেট, অ্যানুয়াল রেট। দেখো এইখানে ভালো করে ভাবো যে 12 মাসে, 12 মাসে ধরো 12 মাসে যদি 12% হয় তাহলে কি হবে 1 মাসে কত হবে, 1 মাসে কত হবে 1%। তাহলে আমরা একদম ডাইরেক্ট এটাকে কিভাবে করব যে 6000 টাকা আমার প্রিন্সিপাল, তার 1%, সেটাই হবে সিম্পল ইন্টারেস্ট। কত হবে 60 টাকা। এটা হবে কি না সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? এইভাবেও কিন্তু আমরা করতে পারি, এটারও অ্যাপ্লিকেশন আসবে। ঠিক আছে, এইবারে ধরো এখানে আমাকে বলল যে উম, 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 হুম, 1 ইয়ারে 14% ছিল, 1 বছরে। এবারে বললো আমাকে
যে 73 দিনের কত হবে বলো, 33 ডেজের কত হবে। তাহলে এক ইয়ার মানে কত, 365 দিনে এটা হচ্ছে। তাহলে 73 দিন মানে কত, 73/365 সমান কত হবে, একের 5 ইয়ার। একের 5 ইয়ারে কত হবে, একের 5 ইয়ারে কত হবে না 14/5%। ক্লিয়ার? এক বছরে ছিল 14, 1/5 এ কত হবে, তাহলে রেট অফ ইন্টারেস্টটাও ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? এই কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু নেক্সট অঙ্কটা করতে যাচ্ছি। চলো করি। কি দেওয়া আছে বলেছে দেখো, যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এটা দিয়ে দিয়েছে প্রিন্সিপাল, এটা দিয়েছে রেট অফ ইন্টারেস্ট, আর এটা টাইম দিয়ে দিয়েছে। টাইমটা কিসে দেওয়া আছে, ডেজে দেওয়া আছে। আর রেট অফ ইন্টারেস্ট কিসে দেওয়া আছে, এনামে দেওয়া আছে। তাহলে ডেজটাকে কি করতে হবে, এনামে নিয়ে যেতে হবে, না হলে আমাকে রেট অফ ইন্টারেস্টটাকে এতে নিয়ে আসতে হবে, ডেজে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে এনামেই নিয়ে যাচ্ছি। কিরকম করছি দেখো, সিম্পল ইন্টারেস্ট সমান 48750 সমান 73 ডেজ সমান কত হচ্ছে না 73/365 সমান কত 1/5 ইয়ার। ঠিক আছে, ওটাই বসাবো ওখানে টাইমে 1/5 ইয়ার। তাহলে 16 ইন্টু 1/5, তাহলে কত চলে আসবে, 5 এখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এবারে কাটাকাটি করে নাও, দেখো কত হচ্ছে। এখানে 1 বসিয়ে দাও না, শূন্য একটা কেটে দাও। 5 দিয়ে যদি আমি কেটে দিই এটাকে, 5 9 45 37, 5 7 35 25, 10 আছে। 10 মানে এটাকে আমি আরো 5 দিয়ে কাটছি, 5 4 47 মানে কত, 5 9 45 25, এটা 2 দিয়ে এটাকে কেটে দাও 8। তাহলে এইখানে 1 থেকে আমি কত করছি, 195 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে 8 কেও কি করতে হবে, 195 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 195। তাহলে 195 ইন্টু 8, 8। আমরা কি ডিজিট সাম দেখবো এখানে কত আছে, দেখো ডিজিট সাম একই হচ্ছে কোথাও বাকি। 6 5 11 12, 12 মানে কত 3 7, এখানে 8 এ 9, 9 6 15, 6, আর এখানেও 6। তাহলে এই দুটো ডিজিট সাম একই হয়ে যাচ্ছে, তাহলে ডিজিট সাম ইউজ করছি না। তাহলে এখান থেকে একদম মাল্টিপ্লাই করছি, দেখো 8 5 40, 4 ক্যারি করছে, 8 9 72, 4 কত 76। দেখো 60 এইটুকু দেখে কিন্তু আমরা এখানে অ্যান্সার করে দিতে পারি। ঠিক আছে, আর একটু যাও, কত হচ্ছে 72, 4 76, 7, 8 থেকে 8, 8 7 কত 15, 15 60 হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 15 60, এইটা 1560 এটা। তাহলে এর একটু ডিজিট সাম আমরা যদি দেখে নিই, ডিজিট সাম, ডিজিট সাম কত হচ্ছে দেখো, 9 কে 10, 10 5 15, 15 মানে কত 6, 6 ইন্টু 8, 8 6 48, 48, তার মানে কত 3, 3। আমরা কিন্তু এখান থেকেও অ্যান্সারটা করে দিতে পারতাম গুণ না করেও, কারণ এখানে আছে 3, একটাই 3 আছে, যদি দুটো তিনটে থাকতো তাহলে অসুবিধা হতো। ক্লিয়ার? তাহলে কি অ্যাপ্লাই করা যাচ্ছে, ডিজিট সাম অ্যাপ্লাই করা যাচ্ছে। রেশিও পদ্ধতিতে আমাদের কি আর অ্যাপ্লাই করা যাচ্ছে, যে আমরা গুণ করেও করে দিতে পারি। ঠিক আছে, তো এখানেই কিন্তু ডিজিট সাম অ্যাপ্লাই করা যায়, করবে অ্যাপ্লাই। নেক্সট আসি, হ্যাঁ এইখানে দেখো, সেখানে যেমন 73 দিন বলে দিয়েছিল, এখানে কিন্তু ওইভাবে দিন বলে দেয়নি, আমাদেরকে দিনটা বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কিভাবে দেখো, কি বলেছে যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 5 ফেব্রুয়ারি 2017 থেকে 19 এপ্রিল 2017। তাহলে 5 ফেব্রুয়ারি, তাহলে দেখো ফেব্রুয়ারির ওই 29 দিনের চব্বটা হচ্ছে না, কারণ কি এটা নন লিপিয়ার বলে, এটা নন লিপিয়ার, নন লিপিয়ার। তাহলে 5 ফেব্রুয়ারি থেকে 5 মানে নন লিপিয়ারে কত 28 দিন, তাহলে 28 মাইনাস 5 সমান কত হবে 23 দিন এটা। তাহলে ফেব্রুয়ারি হলো, মার্চ, মার্চ কত 31 দিনে হলো। তারপরে কি বলেছে যে 19 এপ্রিল, 19 এপ্রিল, 19 এপ্রিল পর্যন্ত 30 মাইনাস 19 কত হবে, সরি এটা তো 19 দিন পড়েছে না, 19, তাহলে 19টা দিন, তাহলে এগুলো যোগ করলে কত আসবে 13 3 2 5 6 7, 73 ডেজ। 73 ডেজ মানেই আমরা একটু আগেই করেছি 1/5 ইয়ার। আমাদের এটা রিকল হচ্ছে, তো এটা রিকল হতে হবে, কিন্তু ফাস্ট করতে হবে, তো তাহলে কিছু কিছু যে ডেটা স্টে করতে হবে মাথাতে। হলো,
তাহলে এবারে আমরা বসিয়ে দিই সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট আসল কত বলে দিয়েছে 5,000 সমান 6.25 ইন্টু 100 ইন্টু 5। তাহলে দেখো 100 দুটো গেল, 5 গেল, তাহলে কত হলো 10। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে না 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 10 দ্বারা। তাহলে এটাকে যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি আমি, তাহলে কি পাবো যে একটা দশমিক পিছিয়ে যাবে, তাহলে 62.5 হবে। তাহলে এখানে দেখো 62.5 আনসার। দেখলে কিভাবে রেশিও পদ্ধতিটাকে আমরা একটু এসআই, যে এসআই সমান পিআরটি বাই 100, এই যে ফর্মুলাটাকে একটু মডিফাই করে দিতেই সঙ্গে সঙ্গে দেখলে কত তাড়াতাড়ি হচ্ছে, কত ফাস্ট হচ্ছে, ক্যালকুলেশনের জটিলতা কমে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এটাই আমার তোমাদেরকে দিচ্ছে, যে এখানে লিখেছি না এক্সাম হল অ্যাপ্রোচ, এইটাই। আচ্ছা নেক্সট আসি। নেক্সটে দেখো এখানেও আরেকটা টাইম বের করার অঙ্ক দিয়েছে। দেখো সবই কিন্তু এনটিপিসির। ঠিক আছে, শিফটগুলো লিখে নিই, শিফটগুলো তোমরা বুঝে নেবে কোন শিফটে ওই দিনের ডেট একদম পারফেক্ট। তাহলে কি আছে 1 মার্চ থেকে 22 মে পর্যন্ত, কি আছে 1 মার্চ থেকে 22 মে। তাহলে করা যাক। 1 মার্চ আছে, তাহলে মার্চের আমরা কতদিন পাবো, 31 দিন পাবো মার্চে। এপ্রিলে কতদিন পাবো, এপ্রিল 30 দিন হলো। আর কি বলেছে মে, মে মাসে কতদিন 12 দিন। তাহলে এগুলো সব যোগ করো, কত হচ্ছে 3 3 2 6 7। আচ্ছা এখানেও 73 ডেজ দিয়েছে, তার মানে আমরা বলবো যে 1/5 ইয়ার। ঠিক আছে, এটা কিন্তু রিকল হয়ে যাবে, এটা কিন্তু মনে থাকা উচিত এবারে। তাহলে এবারে বসিয়ে দিই এসআই সমান। তাহলে এসআই 2500 দেওয়া আছে প্রিন্সিপাল, আর কি দেওয়া আছে এদিকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। দেখো 8 × 1/4 মানে কত 432, 33, 33/4 ইন্টু 100, আরেকটা হচ্ছে আবার 1/5। দুটো কেটে দাও, দুটো কেটে দাও, আর কি থাকছে 5 দিয়ে করলে 5। ঠিক আছে, এইবারে আমরা এখান থেকে দেখো কিরকম করছি, যে এসআই সমান 33 ইন্টু কত, সরি 33 ইন্টু 5/4, 5/4। তো 5/4 কে আমরা এটা লিখতে পারি 33 ইন্টু 1.25। ঠিক আছে, 1.25 দেখো গুণ করছি কিভাবে, 33 ইন্টু 1 তাহলে কত হবে 33, প্লাস 33 ইন্টু 0.25 দিয়ে গুণ করা মানে কত 4 দিয়ে ভাগ করা। 4 দিয়ে 33 কে ভাগ করলে কত 4 32, একটা থেকে যাবে, একটা থেকে যাবে মানে কত 2.5 থেকে মানে 0.25 থেকে যাবে। তাহলে এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো 31, সরি 41.25। কত হচ্ছে 41.25, এই যে 41.25। ক্লিয়ার। ডিজিট সামও অ্যাপ্লাই করা যায়, কিন্তু অ্যাপ্লাই করবে ডিএস অ্যাপ্লাই করে দেখবে তো। নেক্সট আসি। নেক্সটে এখানে কি বলে দিয়েছে দেখো, যে বলেছে যে 875 ইনভেস্ট করেছে 3 মাসের জন্য, দিয়ে 21 টাকা ইন্টারেস্ট পেয়েছে। এটা তাহলে ইন্টারেস্ট পেয়েছে, তাহলে এটা হচ্ছে যে এসআই। ঠিক আছে, টাইম এটা বলে দিয়েছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, দিয়ে কি চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর পার্সেন্টেজ তোমাকে চেয়েছে। তাহলে বসাবো আমরা। দেখো যদি আমি এরকম লিখি যে 3 মান্থ, এটা কিসে চেয়েছে দেখছো ইয়ারে, তাহলে এটা কিসে চেয়েছে ইয়ারে, তাহলে ইয়ারে নিয়ে যাবো। 3 মাসে যদি সে 21 টাকা পায়, 12 মাসে কত পাবে, 12 মান্থে কত পাবে, তাহলে 21/3 ইন্টু 12, সরি 12, 4, 4 2 8, তাহলে 84 টাকা হচ্ছে তার সিম্পল ইন্টারেস্ট বসাই এটা। আর হচ্ছে 875 আর ইন্টু টি কত বলা আছে 1 বছর ইন্টু 100, এটা এটাই তো। এটাই। তাহলে এবারে আমরা কাটাকাটি করি, দেখো 25 দিয়ে যদি কাটি, 25 4 100, আর 8 4 32, 35, 35 এটা। তাহলে আর পার্সেন্টেজ সমান 84 ইন্টু 4 ডিভাইডেড বাই 35। ঠিক আছে, এইবারে দেখো আমরা এখানে এইটা মাল্টিপ্লাই করে নিচ্ছি, 4 4 16, 32 33, 336/35 এইটা আছে। তো এইখানে আমরা অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে লাগাচ্ছি দেখো, অ্যাপ্রক্সিমেশন দেখো কিভাবে অ্যাপ্রক্সিমেশনে নিয়ে যাচ্ছি।
দেখো 35কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 350। 350। দেখো এখানে বেশি হচ্ছে তার মানে কি 10-এর থেকে একটু কম, এটুকু তো বুঝতে পারছি। দেখো 10-এর থেকে একটু কম কত আছে? 9.6। তাহলে এটা আমরা অ্যান্সার অ্যাপ্রক্সিমেশন কি করলাম যে 35কে যদি আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হতো? 350 হতে হতো, কিন্তু 350-এর থেকে কম আছে, কম আছে। আর যদি 9 দ্বারা মাল্টিপ্লাই করি, 35কে যদি 9 দিয়ে করি তাহলে কত হবে? 5 9 45, 4 9 3 27, 27 4 31, 315 হতো 9 দিয়ে, কিন্তু 315 থেকে বেশি, 10-এর থেকে কম, মানে 9-এর থেকে বেশি 10-এর থেকে কম, তাহলে কি বিটুইন থাকবে 9 থেকে 10-এর মধ্যে, 9 থেকে 10-এর মধ্যে একটাই অ্যান্সার রয়েছে 9.6। এইটা হবে স্মার্ট অ্যাপ্রোচ, আমাকে করে দেখাতে হবে না, আমি যেমন খুশি করে অ্যান্সার বের করি, অ্যাপ্রক্সিমেশন, লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট, ডিজিট সাম সব অ্যাপ্লাই করা দেখাবো কিন্তু পরপর, ঠিক আছে? ক্যালকুলেশন যে বুস্টার ক্লাসটা রয়েছে ওখানেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু আমি শেখাচ্ছি, দেখো ওখানে কিন্তু ডিজিট সামটা ক্লিয়ার করে দিয়েছি, ওটা দেখবে। তারপরে নেক্সট ক্লাস আমরা লাস্ট ডিজিট নিয়ে রাখবো, তারপরে লাস্ট 2 ডিজিট, এইভাবে কিন্তু ক্যালকুলেশন সিরিজটাও চলবে, ঠিক আছে? নেক্সট আসি। নেক্সট দেখো কি বলেছে যে 1 টাকা গিভে ইন্টারেস্ট অফ রেস 9 টাকা। তাহলে সে 1 টাকা রেখেছে, তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল, আর 9 টাকাটা কি না এসআই, আর 60 ইয়ারটা হচ্ছে টাইম, আর কি চেয়েছে? পার অ্যানামে চেয়েছে, আর পার্সেন্ট পার ইয়ার এটা চেয়েছে। তাহলে আমরা বসাই যে সিম্পল ইন্টারেস্ট 9, প্রিন্সিপাল 1, আর হচ্ছে যে আর হচ্ছে আমাদেরকে বের করতে হবে আর পার্সেন্টেজ ইনটু কত? টাইম হচ্ছে 60 ইয়ারে দেওয়া আছে বাই 100, এটা ঠিক আছে। এবারে দেখো আমি যদি এটা কাটাকাটি করি একটু তাহলে কত পাচ্ছি? 2 দিয়ে করলে 3 2 6 5, এটাকে 3 দিয়ে কেটে দাও, কত হবে? 9, এটা। তাহলে এইখান থেকে যখন আমি এদিকে যাচ্ছি তখন কি করছি? ইনটু 5 করছি। তাহলে এদিক থেকে যখন এদিকে যাব তখনও কি করব? ইনটু 5। তাহলে অ্যান্সার কত হবে? 15%। আর পার্সেন্ট কত হবে? 15। তাহলে আর পার্সেন্ট দাঁড়ালো 15%। ক্লিয়ার? দেখো এই রেশিও পদ্ধতিতে কত ফাস্ট হচ্ছে, নিজেরাও বুঝতে পারবে যে কতটা ফাস্ট হচ্ছে। নেক্সট আসি। নেক্সট কি দিয়েছি? যে হাউ মেনি ইয়ার্স দ্য সাম। আচ্ছা, ডবলের কেসটা একটা জিনিস মনে করো, ডবল যখন বলা হচ্ছে, ডাবল ডাবল হচ্ছে মানেটাই হচ্ছে আমি যদি 1 টাকা আমার থাকে প্রিন্সিপাল হিসাবে, তার সাথে আরেক টাকা যোগ হচ্ছে, এইটা কি হচ্ছে না, এটা ইন্টারেস্ট থেকে পাচ্ছি, এটাও কিন্তু প্রিন্সিপালের সমান হচ্ছে, তবে গিয়ে ডবল হচ্ছে। তাহলে 1 টাকা যদি আমার প্রিন্সিপাল ধরা হয় সেটাই আমাদেরকে ধরতে হবে ইন্টারেস্ট, সেই টাকাটাই, তবে গিয়ে কি হচ্ছে? ডবল হচ্ছে। তাহলে এখানে ধরো বলে দিয়েছে যে 1200 টাকা প্রিন্সিপাল ছিল, এইটাই ডবল হচ্ছে, তার মানে কি এটাও সিম্পল ইন্টারেস্টও এটাই, তবে তো ডবল হবে। রেট অফ 4%, তাহলে এটা বলে দিয়েছে আর পার্সেন্ট, দিয়ে কি চেয়েছে? হাউ মেনি ইয়ার্স, টি সমান বের করতে বলেছে। তাহলে আমরা বসাই যে 1200 বাই 1200, এটা কি সিম্পল ইন্টারেস্ট আর এটা প্রিন্সিপাল, সমান আর টি, আর পার্সেন্ট বলা আছে 4%, টি আমাদেরকে বের করতে হবে ইন্টু 100, এটা কেটে দাও। তাহলে 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 25। তাহলে টি সমান কত হবে? 25 ইয়ার, 25। ক্লিয়ার? নেক্সট করো। নেক্সট বলছে দেখো যে হোয়াট পার্সেন্ট অফ অ্যানাম অফ দ্য সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ 12 ইয়ারে। তাহলে ডবল যখন বলেছে আমি একদম কি বসাবো? যে 1/1। আর কি দিয়েছে? 12 ইয়ারে, তাহলে 12 বছরে। কি চেয়েছে? আর এর ভ্যালু চেয়েছে আর পার্সেন্টেজ বাই 100, তাহলে আর পার্সেন্টেজ সমান 100/12। 12%, 12 100/12, 12 আটে কত? 96, 12 আটে, আচ্ছা এটাকে আরেকটু ছোট করে দাও, কত হবে? 4 দিয়ে করলে 25, আর 4 তিনে, তাহলে কত হচ্ছে? 4 তিনে 12, আর হচ্ছে 25 চারে, ঠিক আছে। এবারে দেখো 8 তিনে, 8 তিনে কত? 24, 24 আর কত হবে? 1, 3%, এটা 8 পূর্ণ 1-এর 3%, এটা অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার তো একদম? ঠিক আছে, চলো নেক্সট এবারে। আচ্ছা, নেক্সটে একটা কনসেপ্ট ক্লাস রেখেছি, দেখি এটা কিসের উপরে কনসেপ্ট, একটু দেখে নিই আমি। অ্যামাউন্ট ডবল হচ্ছে, আচ্ছা টাইমস, এটা হচ্ছে কত টাইমস বৃদ্ধি পাচ্ছে। দেখো এটা ভালো করে একটু কনসেপ্টটা বোঝো।
ধরো আমি বললাম যে একটা টাকা ডবল হচ্ছে, কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে বা 2 টাইমস, কি বললাম, ডবল বা 2 টাইমস। তাহলে এটা আমার প্রিন্সিপালের সাথে কি হচ্ছে, ইন্টারেস্ট যোগ হচ্ছে, দিয়ে ডবল হচ্ছে, মানে কত, 2p। তাহলে এখানে একটা পি বাড়ছে, এইটাই কি হচ্ছে না, ইন্টারেস্ট। এই যে পি টাকাটা, এটা কোথা থেকে এলো, ইন্টারেস্ট। এইটা আমার আসল ছিল। তাহলে ডবল হচ্ছে মানে কি, দুটো আসল। তার মানে আরেকটা যে আসলের সমান টাকা, ঠিক আছে, সেটা কি থেকে আসছে, সুদ থেকে আসছে। দিয়ে কি হচ্ছে না, দুই আসল হচ্ছে, দুটো আসল হচ্ছে। তার মানে এইখান থেকে একটা আসল পেলাম, এই যে সুদটা যেটা বাড়ছে এটা আরেকটা আসলের সমান, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই কনক্লুশনে এলাম। যদি আমাকে বলে যে 7 টাইমস হয়েছে, 7 টাইমস, তাহলে আমি বুঝবো যে একটা প্রিন্সিপালের জন্য হচ্ছে, আর বাকি এই যে 7 টাইমস মানে কি, 7p হবে। তাহলে ইন্টারেস্টটা কি হবে না, 6p। এইটা হবে কি না, সুদ বা ইন্টারেস্ট। এইটা ক্লিয়ার কিনা বলো আমাকে। যে আমি যদি বলি 9 টাইমস হচ্ছে, 9 টাইমস মানে হচ্ছে একটা প্রিন্সিপাল, 8টা প্রিন্সিপালের সমান হচ্ছে সুদ, দিয়ে হচ্ছে 9p। এইটুকু ক্লিয়ার কিনা বলো। আমি যদি বলতাম যে 3 টাইমস, 3 টাইমস মানে কি, p+2p সমানই হবে 3p। এইটাই বলা হচ্ছে 3 টাইমস। তাহলে একটা এই যে 2p, এটা কিসের জন্য বাড়ছে, সুদের জন্য বাড়ছে। ক্লিয়ার। এইটুকু ছোট কনসেপ্ট দিয়ে দেখো কত বড় বড় অঙ্কগুলো সহজে করব আমরা, সহজে। ঠিক আছে, প্রথম অঙ্ক, ঠিক আছে, পড়ে নাও। বলছে ইফ এ অ্যামাউন্ট ডাবলস অ্যাট এ ফিক্সড রেট অফ 4 ইয়ার। তাহলে ডবল হচ্ছে, তাহলে ফার্স্ট আমি পাচ্ছি যে p+p দিয়ে 2p হচ্ছে, এইটা ইন্টারেস্ট। তাহলে আর এই ইন্টারেস্টটা পি সমান টাকা হতে কত হয়েছে না, 4 ইয়ার। এইটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। তারপরে বলেছে দেখো, দেন ইন হাউ মেনি ইয়ার্স, কত বছরে, ইট উইল অ্যামাউন্ট 16 টাইমস। তাহলে 16 টাইম সমান 16p। এটা, তাহলে এই 16p কোথা থেকে হলো, একটা পি প্রিন্সিপালের জন্য, আর 15টা পি কিসের জন্য হলো, 15টা পি কিসের জন্য, ইন্টারেস্ট থেকে। তাহলে দেখো, একটা ইন্টারেস্ট পি হতে, মানে একটা পি এর সমান টাকা হতে 4 ইয়ার লাগছে, 4 ইয়ার লাগছে এটা থেকে এটা। তাহলে আমার 15টা পি হতে গেলে কত বছর লাগবে, তাহলে 15 × 4, 15 × 4 কত, 60 ইয়ার। অ্যান্সার অপশন আছে যে 60 ইয়ার। ক্লিয়ার, কত ফাস্ট হবে দেখো আরো। নেক্সট, সাম অফ মানি সিম্পল ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 4 ইয়ার 4 মান্থ। তাহলে ডাবল হচ্ছে, 2p হচ্ছে, এটার জন্য সময় লাগছে 4 ইয়ার 4 মান্থ। ঠিক আছে। আর কি বলেছে, ইন হাউ মাচ টাইম ট্রিপল হবে, তার মানে p+2p সমান ট্রিপল এটা। তাহলে 2p হতে কত সময় লাগবে, একটা p হতে 4 ইয়ার 4 মান্থ, দুটো p হতে কত লাগবে, 8 ইয়ার, কত হবে, 8 মান্থ, 8 ইয়ার 8 মান্থ। এইবারে দেখো এখানে কিভাবে দেওয়া আছে, ইয়ারটাকে এটা মান্থ করে দাও, ইয়ার 12, তাহলে করে দাও এটা 8 ইয়ার, 8/12 ইয়ার। তাহলে কত হবে, 4×2 = 8, 4×3 = 12। তার মানে 8×2=3 ইয়ার, 8×2=3 ইয়ার। ক্লিয়ার, কত ফাস্ট হচ্ছে, আরো ফাস্ট করো। কি বলেছে, সাম অফ মানি অ্যামাউন্ট টু 3 টাইমস, তার মানে p+2p সমান হচ্ছে 3p। আর এইটা হতে কত লাগছে না, 15 ইয়ার। ঠিক আছে, ইন হাউ মেনি ইয়ার্স দ্য অরিজিনাল সাম অ্যামাউন্ট টু 5 টাইমস হবে, তার মানে p+4p, তবেই তো 5 টাইমস হবে। 4p হতে কত লাগবে, 2p হতে যদি 15 বছর লাগে, 4p হতে কত লাগবে, 30 ইয়ার। অ্যান্সার হাটা। নেক্সট আসি, বলছে বিকামস 3 টাইমস অফ ইটস সেলফ ইন 5 ইয়ার্স। বলছে 3 টাইমস হচ্ছে, তার মানে p+2p সমান 3p, আর 2p হতে 5 ইয়ার লাগছে। আর কি বলেছে যে হাউ মেনি ইয়ার্স, 5 টাইমস, 5 টাইমস মানে কত, 4p, 5p। তাহলে 4p হতে কত লাগবে, 10 ইয়ার। অ্যান্সার হাঁটা। নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, পড়ো এখানে কি বলেছে। বলছে ইফ সিম্পল ইন্টারেস্ট এই সাম ডবলস ইন 5 ইয়ার। তাহলে পি প্লাস, আচ্ছা পি ডবলস বলেছিল না, হচ্ছে যে 2p, আর এই পিটা বলেছে 5 ইয়ার। আর কি বলে দিয়েছে যে হাউ মেনি টাইমস হবে, কত টাইমস হবে, এবারে কিন্তু এইটা চেয়েছে। ঠিক আছে, কত টাইমস হবে,
8 বছরে, তাহলে এখান থেকে 8 ইয়ার। তাহলে দেখো এইটা থেকে আমরা বলতে পারি তো যে 5 ইয়ারে পি হয়, 1 ইয়ারে কত হবে p/5, 8 ইয়ারে কত হবে ইন্টু 8। তাহলে এখানে কত বাড়ছে 8/5p। তাহলে এটা যোগ করতে হবে, তাহলে যোগ করে আমি কত পাবো দেখো, এটা যোগ করো না, p প্লাস 8/5p, তাহলে কত হবে 13/5p। 13/5p মানে 5 2 10, 3 5p। তাহলে এটা কত হবে এত টাইমস, 2 পূর্ণ 3 5, 2 পূর্ণ 3 5 টাইমস। ক্লিয়ার? যেমন খুশি দুঃখ, কনসেপ্ট ক্লিয়ার হলে ধুর হবে অঙ্ক, একদম সিম্পল ভাবে হবে, একটা নাম্বার এখান থেকে কাটা যাবে না। ঠিক আছে, এই তো সবে শুরু। ক্লিয়ার? নেক্সট কনসেপ্টে আসি। নেক্সট কনসেপ্ট কি নিয়ে, আচ্ছা, নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে যে দেখো ভালো করে বোঝো আমি কি বলছি। ধরো তোমাকে বললাম যে একটা টাকা 2 বছরে কি হচ্ছে, 2 ইয়ারে 200 হচ্ছে। ঠিক আছে, ওই টাকাটাই 3 ইয়ারে কত হয়ে যাচ্ছে না 250 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 250 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইবারে আমি বললাম তাহলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কত। এইখান থেকে এই জিনিসটা বোঝো যে 2 বছরে 200 টাকা হলো, 3 বছরে 250 টাকা হচ্ছে। বাড়ে কোনটা, প্রিন্সিপাল কি বাড়ে না ইন্টারেস্টটা বাড়ে সময়ের সাথে, কোনটা বাড়ে এটাই কনসেপ্ট। সময়ের সাথে কি বাড়ে, প্রিন্সিপাল। আমি ধরো 100 টাকা ব্যাংকে জমা করেছি, প্রথম বছর পরে আমি ব্যাংকের ব্যালেন্স চেক করলাম যে 110 টাকা হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় বছর পরে ব্যাংকের ব্যালেন্স চেক করলাম, দেখলাম 120 টাকা হয়েছে। তৃতীয় বছর পরে ব্যাংকের ব্যালেন্স চেক করলাম, দেখলাম 130 টাকা হয়েছে। তাহলে এই যে 10 করে বাড়ছে, এটা কোথা থেকে বাড়ছে, এটা কিসের জন্য বাড়ছে, না আমার যে আসল টাকাটা যেটা 100 টাকা ছিল ওটা তো ফিক্সডই রয়েছে, ওটা তো বাড়েনি। যদি ওটা বাড়তো তাহলে 100 থেকে 200 হতো, এরকম ভাবে বাড়তো। কিন্তু আমার কি বাড়ছে না 10 টাকা করে। তার মানে 10 টাকা মানে কি, যে সুদটা যেটা দিচ্ছে ওটাই প্রত্যেক বছর 10 টাকা 10 টাকা করে অ্যাড হচ্ছে। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে আমার 2 বছরে 200 টাকা হয়েছিল, আমি আসল জানি না, কিন্তু 3 বছরে আমার যেটা বৃদ্ধি পেয়েছে সেটাই সুদ। তাহলে এখানে ইন্টারেস্টটা তাহলে কত না 50 টাকা। তাহলে এইটা ভালো করে বোঝো যে 2 বছরে একটা টাকা আমি রেখেছিলাম, 2 বছর পরে দেখেছি 200 টাকা হয়েছে। ঠিক আছে, সেই টাকাটাই যখন 3 বছর পরে আমি দেখছি তখন দেখছি ওটা 250 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ইন্টারেস্টটাই শুধু আমার বৃদ্ধি পেয়েছে, আর ইন্টারেস্টটা বৃদ্ধি পেয়েছে কত টাকা 50 টাকা। তার মানে আমি বলবো যে ওটাই 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে আমার 50 টাকা। 2 বছরের ইন্টারেস্ট কত 100 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে 2 বছরে শুধুমাত্র ইন্টারেস্টটাই যদি আমার 100 টাকা হয় তাহলে প্রিন্সিপাল কত 100 টাকা। 100 টাকা প্রিন্সিপাল, 50 টাকা প্রথম বছর পরে দিয়েছে, দ্বিতীয় বছর পরে আবার 50 টাকা নিয়ে 200 টাকা হয়েছিল। ক্লিয়ার? এটা এই কনসেপ্ট নিয়েই করবো, মানে কিরকম হবে প্রিন্সিপাল প্লাস, ঠিক আছে, ইয়ারে আমরা ইন্টারেস্ট ধরবো যে 2 বছর মানে দুবার ইন্টারেস্ট, 3 বছর মানে 3 বার ইন্টারেস্ট, 4 বছর মানে 4 বার ইন্টারেস্ট। তাহলে 2 বছরের 2 বার ইন্টারেস্ট। ক্লিয়ার? দিয়ে অ্যামাউন্ট হলো একটা। তারপরে ধরো বলে দিল 3 বছর পরে ইন্টারেস্ট, 3 বছর মানে 3টে ইন্টারেস্ট। ক্লিয়ার? 4 বছর যদি বলে 4 ইয়ার, তাহলে কি হবে না 4 ইন্টারেস্ট, 4 টাইম ইন্টারেস্ট পাবো। 10 বছর পরে তার মানে কত 10 বার ইন্টারেস্ট পাবো। ক্লিয়ার? চলো এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়েই আমরা ধুমধুম করে অঙ্ক উড়িয়ে দিই। এখানে কটা রেখেছি দেখো, পরপর 6-7টা মনে হয় আছে। চলো দিয়ে কি বলছে, সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড ইন সিম্পল ইন্টারেস্টে দিয়েছে, অ্যামাউন্ট হয়েছে এত, কত বছরে 2 বছরে, আর এটা হয়েছে 3.5 বছরে, দিয়ে আমার সাম চেয়েছে, তার মানে কি প্রিন্সিপাল চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বের করবো। তাহলে লিখবো যে পি প্লাস 3.5 আই, 3.5 বছর 3.5 গুণ সমান কত হচ্ছে না 873 টাকা, বড়টা উপরে লিখছি। তারপরে কি বলেছে 2 বছরে, তাহলে দুটো ইন্টারেস্ট পাচ্ছি কত টাকায় না 756। ক্লিয়ার? এবারে মাইনাস করব, কেটে গেল, এটা মাইনাস করলে কত হবে 1.5 আই সমান কত টাকা মাইনাস করলে এটা কত হচ্ছে দেখো না 6
ছয় ছয় 12 কে 13 মানে 7, 5 একে 6 একে 7, 7 8 117 টাকা। তাহলে এবার এখান থেকে আমি কি বের করব? 2i সমান বের করব। কি বের করব? 2i। তাহলে এখান থেকে আমরা i সমান কত পাবো? যে 117 বাই 1.5 2i, 2i সমান কত হবে? না ইনটু 2। তাহলে এখান থেকে এটাকে 10 করে দাও। কত হচ্ছে তাহলে? 5 দিয়ে করলে 5 3 15, 5 2 10, আর 3 দিয়ে এটাকে কাটলে 3 9, আর 3 9 27, 39 ইন্টু 4, 4 9 36, 3 4 3 12 3 15, এই টাকাটা। এইটা কত? না ইন্টারেস্ট 2 ইয়ারে। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট যদি আমার অ্যামাউন্ট সমান তাহলে কত হচ্ছে? 756। তাহলে সেখান থেকে মাইনাস যদি আমি ইন্টারেস্ট করি মানে 156 মাইনাস করি, এটা কি? ইন্টারেস্ট। এটা অ্যামাউন্ট মাইনাস করি, তাহলে কি পাবো আমি? প্রিন্সিপাল পাবো। তাহলে প্রিন্সিপাল কত হবে? 600 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? একটা কনসেপ্টে কিভাবে অঙ্ক হচ্ছে। নেক্সট দেখো পরপর। নেক্সট দেখো কি বলেছে যে দ্য ম্যাচুরিটি ভ্যালু অফ দ্য অ্যামাউন্ট 5 এবং 6 বছরে 8%, 8%। আর কি বলেছে যে ইন্টারেস্ট পার অ্যানাম এত অ্যান্ড রেসপেক্টিভলি ফাইন্ড দ্য এত। ঠিক আছে? এইটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখি যে পি প্লাস 6 ইয়ার মানে কত? 6 টাইম। 6 টাইমে হয়েছে কত? 1184 হয়েছে অ্যামাউন্ট। এই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিয়ে অ্যামাউন্ট। আর কি না প্রিন্সিপাল প্লাস 5 ইয়ার মানে 5 টাইমস ইন্টারেস্ট পাচ্ছি 1120। তাহলে এখান থেকে মাইনাস করে দাও, এটা মাইনাস করে কেটে যাবে, এখানে মাইনাস করলে ইন্টারেস্ট সমান মানে 1 বছরের ইন্টারেস্ট। ঠিক আছে? 1i মানে কি? 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 64 রুপিস। এবারে তুমি যে কোনো একটাতে বসাতে পারো, এটাতেও বসাতে পারো, এটাতেও বসাতে পারো। ঠিক আছে? তাহলে কোনটাতে বসাবো? দেখ আরেকটা জিনিস কি বলে দিয়েছে যে 8%। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 8% হচ্ছে যে 64 রুপিস। ফাইন্ড দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কত? 100%। অ্যামাউন্ট মানে কত? 100%। তাহলে 100% সমান কত? এটাই চেয়েছে। তাহলে 100% আমরা বের করব। আচ্ছা 64 হচ্ছে তো? আচ্ছা ওই পদ্ধতিতেই আমরা করি আগে, তারপরে এখানে আসবো। দেখো কি হচ্ছে না 8% সমান 64 বলে দিয়েছে। আর আমি এবারে তাহলে এখান থেকে দুভাবে করব। দেখো আমি এখান থেকেও প্রিন্সিপাল বের করে নেব। অ্যামাউন্ট চাই তো আমার। তাহলে দেখো যে 64 ইন্টু 64 ইন্টু যদি আমি 6 করি মানে 6 বছরে 6 4 24 2 36 37 38 384 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমি প্রিন্সিপাল সমান করব কি 1184 মাইনাস 384। 11 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? 8 9 10 11, তাহলে কত হবে? 800 টাকা। এইটা হবে প্রিন্সিপাল। এটা হলো প্রিন্সিপাল। এইবারে দেখো এইখানে যেটা আমি বলছিলাম যে 100% প্রিন্সিপাল হলে আমি কত বের করব? 100%। এই যে অ্যামাউন্ট যেটা লেখা আছে এটা হবে প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল যখন বের করব, দেখো এটাকে আমরা রেশিও পদ্ধতিতে বের করছি যে 8% সমান 64, তাহলে 100% সমান কত? বলো, নিজেরাই বলো। রেশিও পদ্ধতি শিখালাম 8 ইন্টু 8, তাহলে 100 ইন্টু 8, তাহলে কত হবে? 800 টাকা। 800 টাকা। ক্লিয়ার? দুটো পদ্ধতি দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ, যে এখানে 8% যেহেতু আমাদেরকে দিয়ে দিয়েছিল তার জন্য আমরা এইভাবে করলাম, যদি 8% না দেওয়া থাকতো তাহলে আমরা এইভাবে করতাম। ক্লিয়ার? নেক্সট আসি। নেক্সটে দেখো কি বলেছে যে একটা সাম অফ মানি লেন্ট অ্যাট দ্য ইন্টারেস্ট 2 বছরে। এটা 2 বছরে বলেছে। এই দেখো আফটার এ ফার্দার পিরিয়ড। ঠিক আছে? এটাকে 5 ভেবে নিবে না শুধু। আফটার এ ফার্দার পিরিয়ড মানে কত? 7। কেন না 2 বছর তারপরে আরো 5 বছর মানে 7 বছর। তাহলে এটা আমরা বসাই যে p প্লাস 7i নিয়ে কত হচ্ছে? 1020। p প্লাস এটা কত? 2i। 2i সমান কত হচ্ছে? না 720। এখান থেকে এটা মাইনাস করে দাও, তাহলে কত হবে? এখান থেকে মাইনাস করলে 5i সমান কত হচ্ছে? 7, 300 টাকা।
5i সমান কত 300 হচ্ছে। এখান থেকে ধরো যে কোনো একটাতে আমি ধরো 2i বের করে নিই। আচ্ছা লাও 2i বের করে নিচ্ছি, তাহলে কত হবে 300/5 ইন্টু 2, তাহলে কত হবে 120 রুপিস। এটা কি ইন্টারেস্ট, এটা থেকে মাইনাস করে দেবো। তাহলে 720 এটা হচ্ছে অ্যামাউন্ট সমান কি হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল প্লাস 120, তাহলে প্রিন্সিপাল সমান কত হবে 600 টাকা। তাহলে অ্যান্সার কত হবে 600। ক্লিয়ার? নেক্সট আসি, এখনো 2-3টে আছে, করো। নেক্সটে বলেছে দেখো কি যে ফটাফট করবে, দেখবে ফটাফট একদম। কি বলেছে যে সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। কি বলেছে একটা 13 বছরে একটা 8 বছরে, তাহলে একদম লিখ 39। 39 সমান 32,000 আর পি সমান এটা হচ্ছে কত না 8i। 8i সমান কত 24,500 মাইনাস কেটে দাও। এটা মাইনাস করলে কত হবে 8 5 13, 5i। 5i সমান কত দাঁড়াচ্ছে 500 আর 24 তাহলে 25, 25 মানে কত 7,500। তাহলে এখান থেকে 8i বের করে নিচ্ছি। 8i মানে কত 7,500/5 ইন্টু 8, 25 5 15 15 15 5 75, 1500, 15 8 কত 120, 120 আর দুটো শূন্য। এই টাকাটা ইন্টারেস্ট, 12,000 টাকা ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল সমান কত হবে 24,500 মাইনাস 12,000, তাহলে কত হবে 12,500 অ্যান্সার। 12,500। ক্লিয়ার? নেক্সট আসো। নেক্সটে কি বলেছে 6 বছর আর 9 বছর, তাহলে একদম বসাও না 9i সমান কত বলে দিয়েছে 15,000 টাকা। পি প্লাস 6i সমান কত 12,000 টাকা। তাহলে এখান থেকে 3i সমান আমি কত বলবো 3,000 টাকা। এখান থেকে যে কোনো একটাতে বসিয়ে দাও। 6i সমান কত হবে 6,000 টাকা। তাহলে প্রিন্সিপাল সমান, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, ঠিক আছে। আচ্ছা প্রিন্সিপাল বের করে নিই। প্রিন্সিপাল ইন্টারেস্ট তাহলে 1 বছরে i সমান কত হবে 1000, ঠিক আছে। প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হবে ধরো 6,000, যদি বাদ দিয়ে দাও তাহলে 6,000 এটা। তাহলে এবারে রেট অফ ইন্টারেস্ট বের করো। রেট অফ ইন্টারেস্ট মানে কত 1000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, আসলে কত 6,000 ইন্টু 100, তাহলে 100/6, তার মানে কত 16.66% হয়। 100/6 মানে 16.66%, তার মানে কত 16.13 হলে কত 16.33 হতো, তাহলে 16.23%, 2/3%। তাহলে এটাকে কি লেখা যায় যে 16/23%। ক্লিয়ার? লাস্ট আরেকটা করো। লাস্টে দেখো কি দিয়েছি, দ্য অ্যামাউন্ট বিকামস এত হয়েছে, এটা কত 4 বছরে আর এটা হচ্ছে 6 বছরে, দিয়ে সিম্পল ইন্টারেস্ট দিয়েছে, তার মানে আর পার্সেন্টেজের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা লিখি যে পি প্লাস 6i সমান হচ্ছে 24080, পি প্লাস 4i সমান লিখি 20720। তাহলে এখানে কত হবে 2i, 2i সমান কত পাচ্ছি 6 2 8 3 7 3 10 আর 3 এটা। তাহলে এখান থেকে একটা i সমান কত হবে, একটা i সমান হবে 16 2 32 এইটা। এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করব, তার মানে একটা যে কোনো বের করে নিই, ধরো 4i বের করে নিচ্ছি। তাহলে 4i যদি বের করি এটার ডবল, এইটার ডবল করে দিলেই হবে এটা 2, তাহলে কত 6 2 12, 6 2 12 আর হচ্ছে যে 6 কে 7 এটা। তাহলে এখান থেকে প্রিন্সিপাল সমান হচ্ছে যে 20720 মাইনাস 6720, তাহলে কত হবে 14,000। এবারে আর পার্সেন্টেজ সমান কত 1680, মানে ইন্টারেস্টটা, আর আসল 14,000 ইন্টু 100, তিনটে শূন্য কেটে দাও। 14 দিয়ে দেখো 14, 14 একে 14, 14 15 16, 14 2 28, 12%। তাহলে কত হবে 12%। আর আচ্ছা আরেকটা কি চেয়েছিল এখানে, যে অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট হবে 14,000, 14,000 আর 12%, এইটা অ্যান্সার। ক্লিয়ার? দেখলে কত সহজে সিম্পল ইন্টারেস্টটা কমপ্লিট করিয়ে দিলাম। তাহলে এখানে পর্যন্ত আজকে, ধন্যবাদ। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে একটু শেয়ার করো, আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ। এখানেই শেষ করছি আজকে।